চিকিৎসক বদলির প্রতিবাদে সড়ক অবরোধ কমলাসাগর বিধানসভা কেন্দ্রের মধুপুর হাসপাতালের সামনে। প্যারা দোকানের স্টল বন্টন নিয়ে প্যারা ব্যবসায়ীদের বিক্ষোভ, মাথাবাড়ি চত্বরে চাঞ্চল্য। 11 দফা দাবি আদায় লক্ষ্যে কৈলাসহর জেলা কংগ্রেসের ডাকা 12 ঘন্টা কৈলাসহর বন্ধকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল থেকেই থমথমে পরিস্থিতি। সাত সকালে পুকুর থেকে এক যুবকের অর্ধগলিত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কাঠমান্ডুতে আটকে আছে 4 পরিবেশ বিজ্ঞানী। ত্রিপুরা ও পশ্চিমবঙ্গের বাসিন্দা উদ্ধারের জন্য ভারত সরকারের কাছে কাতর আবেদন। 650 কোটি টাকা জিএসটি দুর্নীতি নিয়ে তল্লাশি ইডি। উত্তর পূর্বের রাজ্যে অরুণাচলে তল্লাশি চালাচ্ছে ইডি। 6 রাজ্যে জিএসটি দুর্নীতি নিয়ে তল্লাশি কেন্দ্রীয় সংস্থার। পৃথিবীর ধনীতম ব্যক্তির তকমা হারালেন ইলন মাস্ক। টেসলা কর্তার জায়গা নিলেন ট্রাম্প ঘনিষ্ঠ ল্যারি এলিসন। উগ্রপন্থা দমনে ফের বড় সাফল্য সরকারের। বস্তারে আত্মসমর্পণ 16 মাওবাদীর। উপরাষ্ট্রপতি নির্বাচনে ক্রস ভোটিং পুঙ্খানুপুঙ্খ তদন্ত করতে হবে, জোরালো দাবি কংগ্রেস সাংসদের। উৎসবের আবহে দেশজুড়ে নাশকতার ছক, গ্রেফতার 5 সন্দেহভাজন আইএস জঙ্গি। নেপালের অগ্নিগর্ভ পরিস্থিতিতে কাঠমান্ডুতে আটকে পড়েছে বোধজং নগরের বাসিন্দা স্বপ্নজিৎ চৌধুরী। বিশ্ব জলবায়ু পরিবর্তন ও তার প্রভাব সম্মেলনে যোগ দিতে কাঠমান্ডু সেন্ট্রাল কলেজে গিয়েছিল স্বপ্নজিৎ চৌধুরী। আতঙ্কগ্রস্ত গবেষক স্বপ্নজিৎ চৌধুরী বর্তমানে কাঠমান্ডুর পশুপতিনাথ মন্দির সংলগ্ন একটি হোটেলে আটকে রয়েছে। কাঠমান্ডু থেকে উদ্ধারের জন্য ভারত সরকারের কাছে আবেদন জানিয়েছে গবেষক স্বপ্নজিৎ চৌধুরী। শারদোৎসব উপলক্ষে খোয়াই রামচন্দ্র ঘাট টিএসআর সদর দপ্তরে মাথা তুলছে কেদারনাথের মন্দির। মণ্ডপ শিল্পী রাইফেলম্যান দীপক সূত্রধরের হাত ধরে মাথা তুলছে কেদারনাথ মন্দির। পাখির চোখ পড়ে আসন্ন ভিলেজ কমিটির নির্বাচন, পাহাড়ে সক্রিয় বামেরা। বিভিন্ন দাবিতে করবুক মহকুমা জোনাল অফিসে ডেপুটেশন প্রদান করল সিপিএম এর করবুক মহকুমা কমিটি। সাত সকালে পুকুর থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের পচা গলা মৃতদেহ উদ্ধার। অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ উদ্ধারে কমলপুর থানার মহাবীর পঞ্চায়েত এলাকায় তীব্র চাঞ্চল্য। শালবাগান স্থিত অক্সিজেন পার্কে বনকর্মী শহীদদের শহীদান দিবস পালিত। বনকর্মী শহীদান দিবসে অক্সিজেন পার্ক স্থিত মেমোরিয়ালে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বনমন্ত্রী সহ অন্যান্যরা। লেনদেন সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে মারধরে এক ব্যক্তির মৃত্যু। নিহত ইটভাটা শ্রমিকের নাম পরনা উরাং। পুলিশ খুনের ঘটনায় জিতু উরাং নামের এক ব্যক্তিকে আটক করেছে। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে পশ্চিম জেলা প্রশাসনের তোড়জোড়। আগরতলা টাউন হলে অনুষ্ঠিত বৈঠকে জেলা শাসক বিশাল কুমার ও পুলিশ সুপার নবিদ পাঠক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। শেষ ঠিকানায় সৎকারের কাজে আরো উন্নত পরিষেবা প্রদানের তৎপর আগরতলা পৌর নিগম। সরকারের কাজে মানুষকে আরো উন্নত পরিষেবা প্রদানের লক্ষ্যে মেয়র দীপক মজুমদার বটতলা মহাশ্মশান পরিদর্শন করেন। রাজ্যে বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া অফিসের। ত্রিপুরা রাজ্য দোকান পরিচালক সমিতির সদর এমসি কমিটির 8ম ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত। ত্রিপুরা রাজ্য দোকান পরিচালক সমিতির সদর এমসি কমিটির সম্মেলনে খাদ্যমন্ত্রী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। দুর্গোৎসব উপলক্ষে বিশালগড়ে প্রশাসনিক তোড়জোড়। বিশালগড়ের নিরঞ্জন ঘাট পরিদর্শন করলেন বিধায়ক সুশান্ত দেব। পরিবেশ সংক্রান্ত সম্মেলনে গিয়ে কাঠমান্ডুতে আটকে পড়েছেন পুরাতন আগরতলার বাসিন্দা গবেষক স্বপ্নজিৎ চৌধুরী। কাঠমান্ডুতে ছেলের আটকে পড়ার ঘটনায় পিতা খোকন চৌধুরী সহ পরিজনরা উৎকণ্ঠায় দিনপাত করছেন। সিআইটি ও ডুকলি মহকুমার 5ম সম্মেলন অনুষ্ঠিত। আগরতলা ভানুঘোষ স্মৃতি ভবনে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন বাম শ্রমিক নেতৃত্ব মানিক দে। 11 দফা দাবিতে কংগ্রেসের ঢাকার 12 ঘন্টা কৈলাসহর বনকে ঘিরে তীব্র উত্তেজনা। কংগ্রেসের ডাকা বন্ধে স্বতঃস্ফূর্ত সাড়া দিয়েছে মানুষ, দাবি বিধায়ক বীরজিৎ সিনহা। ছত্তিশগড়ের বস্তার ডিভিশনে নারায়ণপুর জেলায় আত্মসমর্পণ করলেন 16 জন মাওবাদী। বিহারের পাটনার রাজেন্দ্রনগর টার্মিনালের কাছে আরজেডি নেতা রাজকুমার রায়কে গুলি করে খুন। মধ্যপ্রদেশে 40 কোটি টাকার আয়কর নোটিশ পেলেন পেশায় রাঁধুনি রবীন্দ্র সিংহ চৌহান। দিল্লির এনসিআরে নাশকতার ছক, গ্রেফতার বিস্ফোরক অস্ত্র সহ আইএসআই চর 5 জঙ্গি। বেনিয়মে অভিযুক্ত 2 সিবিআই আধিকারিকের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। হরপ্পা সভ্যতার লিপির পাঠোদ্ধারে বিশেষ সম্মেলনের আয়োজন করল কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক। রাশিয়ার সেনায় যোগদান করবেন না, ফের ভারতীয়দের সতর্ক করল বিদেশ মন্ত্রক। উপরাষ্ট্রপতি নির্বাচনে ক্রস ভোটিং এর অভিযোগ তুলে তদন্তের দাবি করল কংগ্রেস। অযোধ্যার রাম মন্দির দেখে গর্ব না হলে সে ভারতীয়ই নয়, মন্তব্য করলেন যোগী আদিত্যনাথ। অনিল আম্বানি ও তার আরকমের বিরুদ্ধে নতুন করে মামলা করল ইডি। জেল থেকে পালিয়ে ভারতের প্রবেশের সময় উত্তরপ্রদেশের সীমান্তে গ্রেফতার 5 নেপালি কয়েদি। কর্ণাটকের কংগ্রেস বিধায়ক সতীশ কৃষ্ণ সেলকে গ্রেফতার করল ইডি। তথ্য অধিকার আইনে গঙ্গা ভাঙন ও ঘাটাল মাস্টার প্ল্যান সংক্রান্ত তথ্য অস্বীকার করল কেন্দ্র। ভোট চুরির অভিযোগে এক জনস্বার্থ মামলা খারিজ করল মাদ্রাজ হাইকোর্ট।
E20 জ্বালানির সমালোচনাকে পেইড ক্যাম্পেইন বলে দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি। 2023-24-এ 40টি রাজনৈতিক দল 2532.9 কোটি টাকা আয় করেছে জানালো এডিআর। প্রধানমন্ত্রীর সফরের কালো কফিন দেখিয়ে প্রতিবাদ জানাবেন আন্দোলনকারীরা, চলছে প্রস্তুতি। পুরী জগন্নাথ মন্দিরে জোর করে চপ্পল পরে প্রবেশের চেষ্টার অভিযোগে আটক যুবক। থিপ্পিড়ি তিরুপতি ওরফে দেবজিকে নতুন সাধারণ সম্পাদক নিযুক্ত করল সিপিআই মাওবাদী। ভারতের সংগঠিত উৎপাদন খাতে চুক্তিভিত্তিক শ্রমিকের সংখ্যা 42% রেকর্ড স্তরে পৌঁছালো। নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে সুশীলাকে চান কাঠমান্ডুর মেয়র বলেন্দ্র। আমেরিকায় ট্রাম্প ঘনিষ্ঠ নেতা খুন, প্রকাশ্যে গুলি করে হত্যা। পরমাণু কেন্দ্রে প্রবেশাধিকার পাবে আইএইএ পর্যবেক্ষক দল, চাপে সুর বদলালো ইরান। ম্যাক্রোর সিদ্ধান্তে ফুঁসছে ফ্রান্স। নতুন প্রধানমন্ত্রীকে মানব না, সর্বত্র অবরোধের ডাক ফ্রান্সে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ভোটে একতরফা জয়ী জামায়াতপন্থীরা, খাতা খুলল না খালেদা সমর্থকদের। বিশ্বের ধনীতম ব্যক্তির শিরোপা হাত ছাড়া মাস্কের, ধনকুবেরদের তালিকায় শীর্ষে ট্রাম্পের বন্ধু। নেপালে অশান্তির মধ্যেই বিপদ, মানুষ যাত্রায় চীনে আটকে কয়েকশো ভারতীয়। নেপালের অন্তর্বর্তী নেতা ঠিক করতে বিক্ষোভকারী ও সেনাবাহিনীর মধ্যে আলোচনা চলছে। নেপালে রাজতন্ত্র প্রত্যাবর্তনের জোর জল্পনা কল্পনা। 40 কোটির অভিজাত বিমান পেয়েও কাতারের সাথে ট্রাম্পের বিশ্বাসঘাতকতা। ইয়েমেনে ইসরায়েলের হামলা, নিহত বেড়ে 35। 72 ঘন্টায় 6 দেশে হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলে হুতির ক্ষেপণাস্ত্র হামলা। নেতানিয়াহুকে নার্সিসিস্ট বললেন কাতারের প্রধানমন্ত্রী। ট্রাম্পকে বড় বিপদে ফেলে দিয়েছে পুতিন নেতানিয়াহু। বার্লিনে এখনো বিদ্যুৎবিহীন 20,000 বাড়িঘর। অবশেষে খোঁজ মিলল নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর, এখনো তিনি নেপালেই অবস্থান করছেন। ফিনল্যান্ডের কাছে বিলিয়ন ডলারের ক্ষেপণাস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র। কাতারে ইসরায়েলি হামলা নিয়ে ট্রাম্প নেতানিয়াহুর উত্তপ্ত বাক্য বিনিময়। দিল্লি হাইকোর্টে বড় জয়, ঐশ্বর্যর বিনা অনুমতিতে বচ্চন বধূর নাম ছবি ব্যবহারে জারি নিষেধাজ্ঞা। কন্যা ছবিতে প্রথমবার জুটিতে প্রিয়াঙ্কা ঋষি কৌশিক। ফেডারেশনের বিরুদ্ধে খারিজ পরমব্রত অনির্বাণদের মামলা। হনুমানের নামে প্রথম 3D অ্যানিমেশন ছবি প্রকাশ্যে এলো, ফার্স্ট লুক পোস্টার। বিষাক্ত সম্পর্কে ছিল কুমার শানুর সঙ্গে মায়ের প্রেম নিয়ে বিস্ফোরক কণিকাপুত্র অয়ন। গুলজারের পাশেই লেখা উজানের নাম, পরিচালক হিসেবে ছেলের আত্মপ্রকাশে আবেগতাড়িত কৌশিক। বিচারপতিকে মামা সম্বোধন, ট্রেলার রিলিজ করতেই অক্ষরে জলি LLB 3-র বিরুদ্ধে ফের মামলা। মুখ্যমন্ত্রীর উদ্যোগে নবরূপে জলপাইগুড়ির দেবী চৌধুরানী মন্দির, গায়ে কাটা দিচ্ছে ভবানী পাঠক প্রসেনজিতে। বিগ বসের শুটিংয়েও তাড়া করছে হামলার আশঙ্কা, বাড়ল সলমনের নিরাপত্তা। বিয়ে ভাঙছে মোনালি ঠাকুরের, গায়িকার পোস্ট ঘিরে জোর চর্চা। 2026 সালের T20 বিশ্বকাপের ফাইনাল ম্যাচ হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। প্রথম দল হিসেবে লংতরাই ভ্যালি ক্রিকেটের প্রতিযোগিতার ফাইনালে পৌঁছে গেল বুলেট ক্লাব। 9 উইকেটের জয় দিয়ে এশিয়া কাপ ক্রিকেটের অভিযান শুরু করল ভারতীয় দল। 2026 সালের জানুয়ারি মাস থেকেই শুরু হবে জাতীয় স্কুল ক্রীড়া প্রতিযোগিতার আসরগুলো। হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের উদ্যোগে শুরু হলো 12 দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা। এশিয়ান ক্যাডেট জুডো প্রতিযোগিতায় আজ ভারতের হয়ে মাঠে নামছে ত্রিপুরার তানিয়া দাস। চন্দ্র মেমোরিয়াল লিগ ফুটবলে আংশিক ট্রফি জয়ের আশা বাঁচিয়ে রাখল কল্যাণ সমিতি। 51 জন ক্রিকেটারকে নিয়ে শেষ হলো অনূর্ধ্ব 19 রাজ্য দলের দল গঠনের প্রস্তুতি শিবির। এশিয়া কাপের তৃতীয় ম্যাচে বৃহস্পতিবার মুখোমুখি বাংলাদেশ এবং হংকং। কোচবিহার ট্রফির শিবিরে 139 জন ক্রিকেটার থেকে চূড়ান্ত দল গঠনের জন্য শিবিরে ডাকা হলো 60 জন ক্রিকেটারকে।